নমস্কার বন্ধুরা, দীপাঞ্জন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অসংখ্য স্বাগতম। তো তোমাদের জন্য সিআরপিএফ এর তরফ থেকে একটি বড় ভ্যাকেন্সি এবং নতুন নিয়োগ তোমাদের জারি হয়ে গেছে। তো তোমাদের 20,000 প্লাস তোমাদের এখানে ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, 20,000 প্লাস। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি আছে, তোমাদের এজ লিমিট কত আছে, সিলেকশন প্রসেস কি আছে, সমস্ত কিছু জানাবো। কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে তোমাদের সব কিছু জানাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের এখানে বলে দিই, তোমাদের এমএইচে তোমাদের 20টি নিউ ব্যাটালিয়ন তোমাদের ওপেন করে দিয়েছে, মানে 20টি তোমাদের নতুন ব্যাটালিয়ন ওপেন করে দিয়েছে। এবার তোমাদের ব্যাটালিয়ন মানে বলে দিই, 20টি নতুন ব্যাটালিয়ন মানে তোমাদের 20,000 প্লাস ভ্যাকেন্সি, মানে তোমাদের একটা ব্যাটালিয়নে 1,000 করে তোমাদের ভ্যাকেন্সি থাকে। এবার 20টা ব্যাটালিয়ন মানে তোমাদের এখানে 20,000 প্লাস তোমাদের ভ্যাকেন্সি থাকছে। তো তোমাদের কদিন আগেই যে কাশ্মীরের পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল, এবার ওখানে যে জঙ্গিগুলো হামলা করেছিল, এবার ওখানে ওই কাশ্মীরের পেহেলগাঁওতে ওখানে যারা রক্ষীদার, যারা পাহারা দেয়, তারা হচ্ছে সিআরপিএফ জওয়ান। তো সিআরপিএফ জওয়ানের কিছু ত্রুটির জন্য বা কমের জন্য, মানে তাই জন্য এই হামলাটা তোমাদের ওই কাশ্মীরে হয়েছিল। সেই জন্য তোমাদের এমএইচে সিদ্ধান্ত নিয়েছে 20টি নিউ ব্যাটালিয়ন নিয়োগ করাবে। তাই তোমাদের 20টি নতুন ব্যাটালিয়ন ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করে দিয়েছে। এবং এই যে 20টি নিউ ব্যাটালিয়ন, এটা কিন্তু 30টা হওয়ারও সম্ভাবনা আছে, এটা নিয়ে কাজ চলছে, 30টা হওয়ারও সম্ভাবনা আছে। তাই তোমাদের যদি 30টা হয় তাহলে এটা তোমাদের 30,000 প্লাস তখন ভ্যাকেন্সিটা হয়ে যাবে। তাই তোমাদের জন্য একটি ভালো অপরচুনিটি। তো তোমাদের বলে দিই, এখানে তোমাদের প্রত্যেকটা তোমাদের কি থাকে, প্রত্যেকটা তোমাদের ব্যাটালিয়নে মানে 1,000 করে ভ্যাকেন্সি থাকে। এবার ওই ভ্যাকেন্সিতে এবার তোমাদের ট্রেডসম্যান থাকে, জিডি থাকে, তারপরে তোমাদের ওই ওয়াশারম্যান বা তোমাদের ড্রাইভার, বিভিন্ন ধরনের তোমাদের পোস্ট থাকে। তো তোমাদের এখানে 20,000 প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ হবে, মানে তোমাদের এখানে বিভিন্ন ধরনের পোস্ট তোমাদের এখানে থাকছে। তো তোমরা দেখে নাও এখানে কি কি চাইছে। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা বলে দিই, তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 10th পাস। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। এবং তোমাদের বলে দিই এখানে এজ লিমিট কত বলেছে, এখানে এজ চাইছে 18 থেকে 23। তোমার বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে তুমি এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। এবং তোমার এখানে ভ্যাকেন্সি তো বলেই দিলাম, 20,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি বলেছে, তোমাদের কিভাবে এখানে নিয়োগটি করানো হবে। তো তোমাদের সবার ফার্স্ট হবে তোমাদের এখানে এক্সাম, তারপরে হবে পিইটি পিএসটি ফিজিক্যাল টেস্ট, তারপরে তোমাদের স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল। তো তোমাদের এখানে সবার প্রথম হবে এক্সাম। তো তোমাদের এক্সামে কি বলেছে দেখে নাও। তোমাদের এক্সামে সবার প্রথম এখানে কি কি তোমাদের সাবজেক্ট আছে দেখে নাও। ম্যাথ আছে তোমাদের 25টা কোশ্চেন 25 মার্ক, জিকে জিএস আছে 25টা কোশ্চেন 25 মার্ক, রিজনিং আছে 25টা কোশ্চেন 25 মার্ক, এবং ইংলিশ অথবা হিন্দি, মানে তুমি যে কোনো একটা চুজ করে নিতে পারো তোমার ইচ্ছা মতো, হিন্দি বা ইংলিশ, সেখানে তোমাদের 25টি কোশ্চেন 25 মার্ক। তো তোমাদের টোটাল থাকছে 100টা কোশ্চেন, তোমাদের 100 মার্কের তোমাদের থাকছে। তো তোমাদের এখানে বলে দিই, সবার প্রথম তোমাদের এক্সামটা হলো, তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট। এবার ফিজিক্যালে তোমাদের কি কি থাকছে সেটা দেখে নাও। সবার প্রথম তোমাদের এখানে হাইট দেখা হবে। এবার হাইটে তোমাদের মেল পুরুষদের জন্য উচ্চতা থাকছে 170 সেন্টিমিটার এবং ফিমেল মহিলাদের জন্য থাকছে 157 সেন্টিমিটার। এবার তোমাদের হাইটের পরে তোমাদের চেস্ট দেখা হবে। তো চেস্ট তোমাদের এখানে থাকছে পুরুষদের জন্য 80 থেকে 85 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য এখানে কোনো চেস্টই লাগছে না। এবার পুরুষদের জন্য নর্মালি 80 সেন্টিমিটার থাকতে হবে, 5 সেন্টিমিটার তোমাদের ফুলিয়ে সেখানে দেখাতে হবে। এবার রানের কথা বলে দিই, এখানে রান কত লাগছে। তো তোমাদের দৌড়ে দেখাতে হবে পুরুষদের ক্ষেত্রে 5 কিলোমিটার তোমাদের 24 মিনিটে দেখাতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে 1600 কিলোমিটার তোমাদের 8.5 মিনিটে 8 মিনিট 30 সেকেন্ডে তোমাদের দৌড়ে দেখাতে হবে। তো তোমাদের এই ছিল তোমাদের সিলেকশন প্রসেস। তো এবার বলে দিই তোমাদের অ্যাপ্লাই ডেট, এবার কবে থেকে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হবে সেটা বলে দিই। তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। তো আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি শুরু হচ্ছে, মানে তোমাদের ধরেই রাখো আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি চলবে, মানে অ্যাপ্লাইটি শুরু হবে, অফিসিয়াল নোটিফিকেশনটি আসবে। মানে তোমাদের যেহেতু এমএইচে 20টি নিউ ব্যাটালিয়ন, নতুন ব্যাটালিয়ন তোমাদের জারি করে দিয়েছে, এখনও কিন্তু 30টা হওয়ার সম্ভাবনা আছে। তাই তোমাদের খুব শীঘ্রই 1 মাসের মধ্যেই তোমাদের হচ্ছে না অফিসিয়াল নোটিফিকেশনটা চলে আসবে, আগস্টেই চলে আসবে। তো তাই যারা যারা তোমরা সিআরপিএফ এর জন্য অপেক্ষা করে আছো, তাই তোমাদেরকে বলছি তোমাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি আছে, অনেক ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে। তাই তোমরা তোমাদের এক্সাম
প্যাটার্ন এবং সিলেবাস তো তোমাদের বলেই দিলাম, তাই তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কারণ তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর 1 মাসের মধ্যেই নোটিফিকেশনটা আউট হবে। তো তোমাদের বলে দিই, যখনই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা আউট হবে, তো তোমাদের সবার প্রথম তোমাদের আমি এই চ্যানেলেই তোমাদের ভিডিওটি আপলোড করে দেবো, তো তোমরা দেখতে পাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে সবার প্রথম তোমরা জানতে পারো। তো এই ছিল তোমাদের আপডেট। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি তোমরা পাশে থাকবে। আজকের জন্য এতটাই।